চিত তোমার ক্ষত সারিয়ে দেওয়া, তুমি আমার ক্ষত সারাতে পারবে না, আমার ক্ষত অনেক গভীর। তখন ওই ময়ূরী দেখতে দেখতে একজন পরী হয়ে গেল, আর এই দেখে সুন্দরী অবাক হয়ে গেল। আমি একজন পরী, আমি তোমাকে এই জাদুর মেকআপ বক্স দিচ্ছি, যেটা লাগিয়ে তুমি বিশ্বের সব থেকে সুন্দরী মেয়ে হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, অমাবস্যার কালো রাতে বাইরে বেরিও না, কিন্তু না হলে আবার তোমার রং কিন্তু কালো হয়ে যাবে। এই বলে ওই পরী উধাও হয়ে গেল। কিন্তু মধু লুকিয়ে এই সব কথা শুনছিল, আর সঙ্গে সঙ্গে সুন্দরী ঘরে চলে যায়। সুন্দরী, তুই আমার বোন না, একটু মেকআপ আমাকেও দিয়ে দে না প্লিজ। সুন্দরীর মন অনেক বড় ছিল, তাই সে একটু মেকআপের সামগ্রী তার বোনকে দিয়ে দিল। পরের দিন সুন্দরী একেবারে পরীর মতো হয়ে গেল। ওর চাঁদের মতো ফর্সা মুখ দেখে ওর বাবা মা অবাক হয়ে গেল। মমতা, তোর মেয়েটা কি হলো? কালো অব্দি তো একদম কালো ছিল, আজকে এত সুন্দর হয়ে গেল কি করে? হয়তোবা ভগবানের মনে হয়েছে যে ওনার দেওয়া কালো রঙকে হয়তো সবাই ঘৃণা করে, তাই উনি আমার মেয়েকে ফর্সা করে দিয়েছেন। আর ওই জাদু মেকআপ মেখে মধুও আরো সুন্দরী হয়ে গেল। এখন ওদের মা বাবা ওদের দুজনকেই খুব ভালোবাসে। এরপর হঠাৎই একদিন অমাবস্যার রাতে রমেশের মৃগী রোগের অ্যাটাক হয়, আর দমবন্ধ হয়ে আসতে লাগলো। মধুমা, তোকে গাড়ি চালানো শিখিয়েছিলাম না? তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চল, মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক আসবে। মধু, তাড়াতাড়ি গাড়িটা বার কর মা। আজকে তো অমাবস্যা, আমি তো বাইরে বেরোলে কালো হয়ে যাবো। বাবা, আমি যেতে পারবো না। কোনো ব্যাপার না, আমার মাও আমাকে কার চালানো শিখিয়েছে। মা, আমি বাবাকে হসপিটালে নিয়ে যাবো, চলো। সুন্দরী কার চালিয়ে বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। এরপর ডাক্তারবাবু ওনার ট্রিটমেন্ট করলেন। সকাল পর্যন্ত রমেশ পুরো সুস্থ হয়ে গেল, আর চোখ খুলেই দেখলো যে সুন্দরী আবার কালো হয়ে গেছে। ওর মাও ওখানে দাঁড়িয়েছিলেন। এটা তোমার কি হলো? কালো অব্দি তো ফর্সা ছিলে, আবার কালো হয়ে গেলে কি করে? এরপর সুন্দরী পরীর ব্যাপারটা ওর বাবাকে বলে, যা শুনে রমেশের চোখ দিয়ে অনুতাপে জল বইতে লাগলো। তার মানে শুধু কালো হয়ে যাবার ভয়তে মধু আমাকে নিয়ে হাসপাতালে এলো না? তখনই সেখানে পরী প্রকট হয়ে গেল। ওই পরীটা হলাম আমি, রমেশ আর মমতা। ভগবান জেনে বুঝেই তোমাদের দ্বিতীয় সন্তানকে কালো করেছিল, কারণ ভগবান জানতে চেয়েছিলেন যে তোমরা বাইরে থেকেই ভালো নাকি অন্তর থেকেও। কিন্তু রমেশ, তুমি ভেতর থেকে মোটেও ভালো ছিলে না। তোমার মনের মধ্যে ফর্সা কালোর ভেদাভেদ ছিল। তুমি নিজের স্ত্রীকে সন্দেহ করেছিলে, এমনকি নিজের মেয়েকেও স্বীকার করনি। তাই আজ থেকে সুন্দরী ফর্সা হয়ে যাবে। আর